morning and welcome to a refreshmental morning. আজকে হচ্ছে মাম্মার বার্থডে। সো মাম্মার বার্থডের জন্যে আমি মাম্মার কিছু ফেভারিট পিপলদের ইনভাইট করে ফেলেছি। আমার বাড়িতেই সবাইকে ডেকেছি বিকজ মাম্মা আর কি অর্গানাইজ করবে। অ্যান্ড অলসো মালা কাকি ইজ ইন টাউন, মানে কারাজ মম আমার কাকিমা হয়, শি ইজ ইন টাউন। আর মালা কাকি অত চারতলা সিঁড়ি উঠতে পারে না। সো ভাবলাম যে তাহলে আমার বাড়িটা সুবিধে, তাই সবাইকে আমার বাড়িতেই আসতে বলেছি। আর কালকে তো দেখালাম যে আমাদের স্লো লিভিংয়ে কীরকম একটা ব্যাগড়া চলে এলো। এই কাঠের মিস্ত্রির কাজ শুরু হলো, গোপালের কাজ, অ্যান্ড দ্য হোল হাউস লুকস ভেরি ডার্টি অ্যান্ড ডাস্টি, কারণ উডের ডাস্ট কালকে সারাদিন উড়েছে। আর আজকে এটা আমি কি করলাম, তারপর তাড়াহুড়ো করে না সব কার্টনসগুলো খুলে দিলাম, যাতে কিছু না হলো অ্যাটলিস্ট কার্টনসগুলো অত ধুলোটা খাবে না, যদিও বা সোফা টোফাগুলো সব ধুলো খেয়েছে। তো আজকে আমি মোটামুটি 6-7 জন আসছে, আর তাদের জন্য মোটামুটি বাড়িতেই সব অর্গানাইজ করছি। আই এম নট গেটিং ফুড ফ্রম আউটসাইড বিকজ দে আর অল এল্ডারলি পিপল। আর সবাই একটা বাউট অফ ঠান্ডা, শরীর খারাপ, কাশি, সর্দি এরকম থেকে উঠেছে। সে মাম্মা বলো কি, পাপ্পা বলো কি, মিমির তো আই থিঙ্ক পারসিস্টেড ফর 2 or 2.5 months, এখনও বোধহয় চলছে। বাচ্চুদি, মালা কাকিটা অত জানি না, আর বাকিদেরটা জানি না ফ্র্যাঙ্কলি, বাট ওই আর কি। তো যেহেতু বাইরের খাওয়া অত স্যুট করে না, আই এম ট্রাইং টু মেক ফুড অ্যাট হোম। আর সেটা করতে গিয়ে আমি 2টো আইটেম প্ল্যান করেছি, যেটা কমপ্লিটলি এয়ার ফ্রায়ার, কমপ্লিটলি না পার্টলি এয়ার ফ্রায়ার। তার মধ্যে এই ফার্স্টটা হয়ে গেছে। এই ফার্স্টটা ছিল বেগুনটাকে আমি স্লাইস করে কাট করে নুন হলুদ মাখিয়ে এয়ার ফ্রায়ারে দিয়েছিলাম। অ্যান্ড আফটার দে কেম আউট উইথ 2 teaspoons অফ অয়েল। যখন ভাজা হয়ে গেল, তারপর এটা একটা ধনিয়া পাত্তা, গার্লিক আর টমেটো আর গ্রিন চিলিজের পেস্ট বানিয়ে তেলের ওপর একটু শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে ওই পেস্টটা দিয়ে তারপর এই বেগুন ভাজাগুলো, ফ্রাইড বেগুন ভাজাগুলো দিয়ে একটুখানি ভালো করে কুক হতে দিলাম উইথ নুন অ্যান্ড মিষ্টি। সো এটা রেডি ফর মাই সাবস্ক্রাইবার ফ্রেন্ড who has been asking for many days for air fry recipes. এইটাতে পনির আর এরকম ফ্লোরেটসে কাটা, ফ্লাওয়ার লাইক শেপ কাটা, এক্ষুনি কাটলাম, ক্যাপসিকাম, পনির আর টমেটোজ কেটে এর মধ্যে কাশ্মীরি লাল মির্চ আর একটু তেল, টু পলাস অফ তেল আর হলদি মিক্স করে আমি ভাবছি এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। একটু লালচে হলে তারপরে ইন দ্য প্যান উইল অ্যাড পাস্তা সস আর মেবি সাম অনিয়ন্স বোধহয় অ্যাড করবো না, শুধু পাস্তা সস দিয়ে আর একটু গার্লিক পাউডার, অনিয়ন পাউডার আর জিঞ্জার পাউডার দিয়ে এটা একটা আইটেম হবে। রেডি, লালচে একটু ভাজা হয়ে গেছে। পনির ভাজা রেডিশ। Now this can be put into the pasta sauce. It will taste very nice. জানো মাঝে মাঝে না ভালোবাসা দিয়ে কিছু করতে হয়, রেজাল্টের জন্য না, শুদ্ধ ফিলিংয়ের জন্য। আর আই এম জাস্ট ডুইং দ্যাট হিয়ার। আমরা ভাবি
হিলিং মানে বড় কিছু চেঞ্জ, বাট অ্যাকচুয়ালি এটা এত ছোট্ট ছোট্ট মোমেন্টে লুকিয়ে থাকে। এই টেরেসে বসে রং করতে করতে আমার মাইন্ডটা কোয়াইট হয়ে যাচ্ছে। ডুইং থিংস উইথ লাভ resets your nervous system more than you realize. Birthday girl, এই যে birthday girl এসছে আজকে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর আজকে এই যে মিনি সুন্দর সেজে গুজে with her nice ঝুমকিস। নন্দিতা মাসি, our very very old, হ্যাঁ, very very old friend from Allahabad. হ্যালো। আর হচ্ছে আন্টি, আফটার হার সার্জারি, পা সার্জারি করা, নি সার্জারি করার পরে নাও শি ইজ আপ অ্যান্ড অ্যাবাউট, এসছে পার্টি করতে। সো নাইস টু সি হার, সুন্দর সেজে গুজে। হ্যাঁ, ভেরি নাইসলি সুন্দর সেজেছে। This is the man in my life. এই যে এখানে জিজি বয় এসছে, আজ এখনো বসে আছে কারণ সবার হাতে কফি এখনো অব্দি। হ্যাঁ, এখনো আজকে ইউ উইল সি কফি ইন देयर হ্যান্ডস, কফি কাপস, কফি মাগস। এখনো অব্দি কিছু শুরু হয়নি। সো দিস ইজ হাউ দ্য ইভিনিং লুকস। এখনো দু একজন বাকি গেস্ট আসার, এখন ফুল হাউস। এই যে বাচ্চা এসে গেছে, মালা কাকি এসে গেছে, উপহার। All pretty ladies and how মানে মাম্মার বার্থডেতে they've all come to adorn this place. বাবা কি সুন্দর সবাই সেজে গুজে, আর তার মধ্যে গৌতম বসে আছে। She called me at 4:30 and said, "Please come early." I said, "For what?" বললো তাড়াতাড়ি এসো। না, আজকে সকালে করছিল একটা একটু ভালো ঠিকঠাক করছিল, ট্রাক করে নি। রিলে দেখছিলাম, তোমার ইনস্টাগ্রামে দেখছিলাম, কে ওই মহিলা কোনো ফিল্মার অ্যাক্ট্রেস? আমি তো রিসেন্টলি কাজলের শুট করলাম, শাবানা আসবে করে। কাজল না আর একটা কি বলে, কাজলে তো লাগিয়েছিল। মুখে করেছো? না এই কাজলেরটা আমি দেখলাম না কেন? হ্যাঁ, কাজলেরটা দেখে। ওই যে কেকের দোকান। এটা তো ছুটি স্যাটারডে সানডে। আবার গান করো সবাই, আবার গান করো। বসো গোপালি, বসো। Happy birthday to you. Happy birthday dear Mama. Happy birthday to you. বাবা মুখটা করে করো, শিলা। মামা না খাওয়ানি। শিরা কোনো আইসক্রিম নেই থেকে। Bless you. আমরা আছি। God bless you. হ্যাপি। এইটুকুনি আমাকে লিখে দিও তো, প্রত্যেকবার এটা হয় কি না? এইটুকু আমাকে লিখে দিও। আমি এই লাইফটা আর হবে না। দেখি ওরা কেউ গায়। যা আমাকে লিখে দিও তো, দেখো। Rice, salad, धनिया बैंगन, pasta, paneer and grilled chicken. এসে যাও। Good evening and welcome to another evening. Day before yesterday was Mamma's birthday and tomorrow is Gigi boy's birthday. তো আজকে আমি রেডি হয়ে গেছি, এখন যাব মাম্মাকে পিক আপ করে ওখান থেকে একটা উবার নিয়ে একটু যাব একটু
প্ল্যান আছে যাব ওয়েস্ট সাইড, একটু টুকিটাকি যদি কিছু কিনে আনতে পারি অ্যাজ বার্থডে গিফট, অর বাড়ির কিছু জিনিস অ্যাজ বার্থডে গিফট। আমার তো ওয়েস্ট সাইড সেরকম যাওয়া হয় না, বাট জাস্ট থট যে এই অপরচুনিটিটা মিস করা চলবে না, চলো যাই, লেটস গো। এটা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে মাম্মার বার্থডে মাম্মা অনেক গিফট পেয়েছে। পাপা একটা নাইস গিফট দিয়েছে মাম্মাকে, ক্যাশ গিফট করেছে, তাই জন্যে মাম্মা ওয়ান্টেড টু গো টু ওয়েস্ট সাইড অ্যাজ ইউজুয়াল, কোয়ার্ড সেটস কিনতে আর জামা কাপড় দেখতে। সো সেইটা শুনলাম, কালকে মাম্মার কাছে গেছিলাম, তো সেটা শুনে আরও মনে হলো তাহলে টুডে ইজ আ গুড ডে, কিছুক্ষণ যাবো, একটুখানি এদিক ওদিক ব্রাউজ করবো, করে চলে আসবো। অনেকদিন পরে গাড়ি চালাতে চালাতে এরকম ভিডিও করছি, আজকাল অ্যাভয়েড করি কারণ অনেক জায়গায় ফাইনস হয়ে গেছে, ফাইন নেয় ফোনে কথা বললে, ফোন নিয়ে এরকম ছবি টবি তুললে ড্রাইভ করতে করতে দেখে ফাইন দিতে হয়। সাইড যাওয়ার নামে সব পারবে না মাম্মা, একদম রাইট টাইমিং আমি এখান দিয়ে নামলাম আর মাম্মার উবার বুক করেছিল, এসে গেল একদম রাইট টাইমিং। চলো একবার গাড়িটা লক করে দিই, চাকাটা যদি উঠে করো, উঠে দাও পিন। হ্যাঁ হ্যাঁ উঠতে পারি, থাক 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 মামা, দাঁড়ো। ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ। পয়সা দেওয়ার জন্য, একবারকে টাকা দেওয়ার জন্য আগে থেকে টাকা ঠিক করে রাখবে, কেন? গৌতম বলেছে যে আগে থেকে হাতে রেখে দেবে, হ্যাঁ তাহলে লাস্ট মিনিটে হড়বড় হড়বড় হবে। করতে হয়। সেই তো আমি তো সবসময় বলি যে কখনো উপরে উঠে ফোন ধরবে না, কারণ ফোন ধরতে গেলেই আর পয়সা রেখে চলে হিসেব, যাবে। ওই ফোন এখানে রয়ে যাবে, একদম কয়েকটা জিনিস একদম নো নো মামাকে বলতে থাকি যে উপরে ছাদে এক্সারসাইজ করার সময় ফোন ধরবে না, সাথে তো নিয়ে যায় না ফোন। হ্যাঁ নিয়ে যাও না ভালো করে, আর এইসব উবারে যাওয়ার সময় একদম ফোন ধরার দরকার নেই, তুমি পর নেবে কোথায় একটা দাঁড়িয়ে ফোন করবে তাও ভালো, তাই না? প্র্যাকটিক্যাল টিপস অ্যাজ ইউ গ্রো ওল্ডার, এগুলো মাথায় রাখতে হবে। অন ট্রেন্ড ম্যাকডোনাল্ডস গুলো, এই তো ম্যাকডোনাল্ডস না, এটাই ম্যাকডোনাল্ডের জায়গায় আছে বলছি। এই শপার স্টপে ঢুকবে, গৌতম বোধহয় কোথাও একটা যাবে, মনে হয় ওর ফ্রেন্ডসরা এসছে দু একজন, ওই ফ্যাক্টরি আছে না, ফ্যাক্টরি স্যান্ডি ক্যানাডা, ও এসছে, ও জিজ্ঞেস করছিল বেরোবি, আমি বললাম কালকে কি করতে চাও, বলে তো কিছু না, ওই দু একজন অমিত যদি আসে আর কাটি যদি আসে, বাইরে নিয়ে যাও, ক্লাবে নিয়ে যাও। তো না আজকে যদি ও ক্লাবে যায় তাহলে কালকে বলবো বাড়িতেই আসতে, দেখি বলতাম বাড়িতে বসতে ভালো চাই। এইটা কি ওপরটা দেখি, তোলো দেখি, হ্যাঁ এই ওপরটা যদি ফোল্ড করো একবার, না একটা ছাড়া সাইজ ছোট দেখতে কি হয়? হ্যাঁ? 1
বার্থডে গিফট পেয়ে এসছে ছুটে ছুটে। কি বলছো? নাইস, ভেরি নাইস। তোমার ম্যাকডোনাল্ডসে আপনার বার্লিনে গিয়েছিলাম, স্পেনে গিয়েছিলাম, আর আবার এখানে অবশ্য আহার থাকে ট্যাপ করে করে অর্ডার করা। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ারলি দেখা উচিত ছিল। সেটাই, ওকে, অবসলিট। সত্যি তাই। এরপরে আর হবে না, এরপরে বলতে আমি ছাপিয়ে দেবো। হ্যাঁ, গাড়ি, নতুন নতুন শেখাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রদীপের গাড়ি। ক্রিসপি চিকেন, ম্যাক ক্রিসপি চিকেন। এটা হচ্ছে তোমার ভিয়েতনামি স্টাইল। এটা ভালো লেগে থাকলে কাইন্ডলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। প্লিজ সাবস্ক্রাইব। See you in the next one. Bye. Ciao. Good night.